হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে দেখো, এদের দুজনেরই আর কি চলছে। আজকে হচ্ছে মেন আমাদের ঘেটু গাওয়ার ফিস্ট, সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরোটা তাহলে দেখতে থাকো। এই যে দেখো, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি সমস্ত কিছু সরঞ্জাম করতে, মানে জোগাড় করতে। আর এই যে যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দেখলে, ওই জায়গাটাতেই আমাদের ফিস্টটা হবে। এই যে দেখো, সবাই মিলে কলা পাতা কাটছি। তারপর ওদিকেই টমেটো বিক্রি হচ্ছিলো একজনদের বাড়িতে, তাদের বাড়ি থেকে টমেটো নিয়ে এলাম, সাথে কলা পাতা যেগুলো লাগবে সমস্ত কিছু নিয়ে চলে এলাম আর কি। এসে তিরপল বিছিয়ে সবাই সমস্ত কিছু নিয়ে মানে রেডি হয়ে বসে পড়েছি যে আমরা এবার মানে আনাজ কাটবো। যাই হোক, এই যে ছ্যাঁচড়াটা দেখছো, এটা একটা বন্ধুরই মানে আইটেম ছিল। সে আমাদের না হলে প্রথমে ঠিক হয়েছিল যে দুটো করে ডিমের ঝোলের ফিস্ট হবে, কিন্তু যাই হোক তারপর ফাইনালি ঠিক হলো যে সাথে একটু ছ্যাঁচড়া থাকলে তাহলে ভালো হয়। তারপর সমস্ত কিছু ওখানে রেডি করছিল, আমি এলাম বাড়িতে মাম্মাকে খাওয়াতে। সাথে ভাবলাম সবাই ওখানে আছে, তাই আমি ঘরে একটু চপ ভেজে নিয়ে হালকা করে মুড়ি মেখে নিয়ে সবার জন্য গেলাম আর কি। তারপর গিয়ে সবাই মিলে দেখো মুড়ি খাচ্ছি, এই যে মাখে অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে, তাই কিছুজন রান্না বসিয়ে দিয়েছে। কেননা এখন যদি না রান্নাটা চাপানো হয় তাহলে সেটা কমপ্লিট করা হয়ে উঠবে না। এই যে সমস্ত মেম্বাররা আমাদের বাঘ পরিবারের, আমরা সবাই মিলে এই ঘিটুর ফিস্টটা একসঙ্গে করি আর ভীষণ আনন্দ করি। আর এই যে দেখো, দলে দলে এক এক করে সময় এক একটা কাজে লেগে পড়েছে। আমি এই যে আদা রসুনের পেস্টটা দেখালাম, ওটা হচ্ছে অলরেডি আমি বাটতে যাব বাড়িতে। এই যে দেখো এরা কী করছে কি জানি, এই যে বেটে নিয়ে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। নিচের যে দাগটা দেখলে ওটাতে রসুন আছে, এটাতে আদা আছে। এই আসার পরই হঠাৎ করে চলে এলো বৃষ্টি। এই যে দেখো, কোনো রকমের ঠেকনি দিয়ে মানে হাসবো না কাঁদবো কি বলবো, যে মানে কী আর কি, সেটা রেডি করে এই যে দেখ পুরোটা দৃশ্যটা হচ্ছে এটা। যখন হচ্ছে বৃষ্টিটা আসে, সবাই আমরা চারকোণে তিরপল ধরে দাঁড়িয়ে আছি আর এখানে রান্না চলছে। কেননা সেই মুহূর্তে উনুন থেকে সমস্ত কিছু তুলে নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই জন্য আমরা যেখানে পেরেছি তিরপলটাকে ধরে একদম চারধারে ধরে দাঁড়িয়ে পড়েছি, মানে বাঁধবো যে সেই সুযোগটাও পাইনি। তারপর আস্তে আস্তে বৃষ্টিটা থামলো। তারপরে এই যে দেখো রান্না হচ্ছে, যে শাক চচ্চড়িটা একটা যা করছে, যেহেতু সবাই মিলেই করছিলাম, এবার যাটা ছিল না। তারপর দেখছি বৃষ্টি এসে গেছে, এরা কী করে ট্র্যাকেল করবে পুরোটা, তাই এলো সবাই একে একে। এই যে দেখো, সব জায়েরা রান্না বসিয়েছে, আমরা মোটামুটি তেরপলটা বেঁধে দিয়ে তারপরে কি হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থেমে যাওয়ার পর একে একে রান্না শুরু হলো। ডিমের ঝোল আর শাকটা এখানে হলো। যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, বাচ্চারা সবাই খাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তাই আর কি গ্যাসেরতে গিয়েই আমরা বলতে আমাদের আরেকটা বন্ধু, সে চাটনি আর পাঁপড়টা ভেজে নিয়েছিল, আর এখানে হয়ে গেছিলো ভাতটা। তাহলে এরমভাবেই হয়ে গেল। আর ওই যে দেখছো ফোনের লাইটগুলো জ্বলছে, সমস্ত ফোন বা টিউবলাইটগুলো, এখানে বাচ্চা পাটিগুলো সব খেলছে। মানে এখানে আর আলো পৌঁছায়নি, যেহেতু তেরপলটা টাঙিয়েছি, সমস্ত আলোটাই এখানে এসে অন্ধকার হয়ে গেছে। তাই ওরা নিজেরাই লাইট জ্বেলে কী খেলছে জানি না, যাই হোক ওরা নিজেদের মতন করে আনন্দ করছে, খেলছে। এটাই সবথেকে বড় কথা। এটাই আমাদের পরিবারের একটা বিশিষ্ট গুণ, যে সবাই মিলে একসঙ্গে হয়েই করবো, একসঙ্গে থাকবো এবং একসঙ্গে আনন্দ করব। এই যে দেখো, আমাদের ওই শাক চচ্চড়িটা হয়ে গেছে। এবার একে একে আলুগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে, আর একজন জাল দিচ্ছে। কেননা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করেই জিনিসটা করা হচ্ছিলো আর কি। এইভাবেই দেখো বাচ্চারা একে একে নাচছিল, ডান্স পারফরমেন্স ছিল। মানে আমরা বলি যে একটু এন্টারটেনমেন্টও হোক, কেননা সবাই যেন ঝিমিয়ে পড়েছে বৃষ্টি হওয়ার পর, তাই ওরা সবাই এক একজন যে যেমন নাচ জানে। এই যে দেখো ওরা নাচছে, জায়গাটা যেহেতু প্রচণ্ডই ছোট, তাও ওর মধ্যে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে। দেখাতে দেখো খুব সুন্দর লাগছে ওদের নাচগুলো। আর এই যে দেখছো ফোনের লাইট জ্বালা হয়েছে, কেননা যেই তেরপলটা টাঙানো হয়েছে আগেই বললাম, তার কারণে আলোটা পুরোপুরি গাঢ় পড়ে গেছে। দেখো সাথে কিন্তু আমার মাম্মাও ফাঁক যায় না, কারণ ও নাচ এখনও শেখেনি, আমার কাছে যতটুকু শিখেছে ততটুকুই করলো। তারপর ফাইনালি খাবার দাবার মানে রেডি। চলো এই যে বাচ্চাদের সবাইকে দেয়া হবে, তারপর সাথে সাথে আমরাও খাবো। যাই হোক সবাইকে আগে ওদেরকে দিলাম, ওরা খেয়ে দিয়ে আগে বাচ্চাদেরকে শান্ত করলাম, তারপর দলে দলে আমরাই দেখো, আমি এখানে ভিডিও করছি আর একটা বান্ধবী সেও ভিডিও করছে। এই নিয়ে আমরা হাসি মজা ঠাট্টা এই আর কি এই সবের মধ্যেই আমাদের চললো। মানে কি বলবো, আমরা ঘেটুর ফিস্টটা সকলেই এইভাবে মজা করে আনন্দের সঙ্গে কাটাই। তোমরা কে কে ঘেটুর দিনে ফিস্ট করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই যে দেখো আমাদের আর এক বান্ধবী খেতে বসে গেছে,
আর এই যে জায়েরাও সব খেতে বসেছে, সবারই খুব মজা করে আনন্দ করে আমরা খেলাম। এই যে জায়েরা খেতে বসেছে, এরা ওঠার পর আমরা খেতে বসেছিলাম, এরাই আমাদের খেতে দিচ্ছিল। এই যে আর একটা দেওরকে দেখছো, সে তো আমার ভিডিও দেখে ভয় পায়। যাই হোক, ফাইনালি ফিস্টটা আমাদের শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে কিছু ফটো ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।